ঢাকা ৫-এর যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, শেষ সময়ে এসে প্রচারণা কেমন দেখছেন প্রার্থীদের? এছাড়া ভোটাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা যেমনটি বলছিলেন প্রচারণা কিন্তু একদমই শেষ মুহূর্তে চলে এসেছে। আজকে ৮ তারিখ, আর মাত্র ২টি দিন প্রচার করা যাবে এবং সে তারপরেই কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু নিতে হবে। এবং আমরা দেখেছি এই শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে পাড়া মহল্লা অড়িগড়ি ঘুরে বেড়াচ্ছে প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, সঙ্গে কিন্তু তাদের কর্মী সমর্থকরাও ছিলেন এবং ভোটারদের বিভিন্ন যে উন্নয়নের প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা ৫ আসনে, সেখানে যে বিএনপির প্রার্থী রয়েছে তিনি কিন্তু সকাল থেকেই গণসংযোগ করেছেন এবং এরপরে আসলে তিনি তাদের কর্মীদের নিয়ে, আপনি জানেন যে আগামীকাল এই দক্ষিণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেই সভাটি কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় তা নিয়ে কিন্তু কর্মীদের সঙ্গে তিনি বসেছেন এবং কথা বলছেন। এবং তার প্রচারের যেহেতু আর ২ দিন রয়েছে, সেখানে কি আর ব্যতিক্রমী আয়োজন করা যায় সেটি নিয়ে কিন্তু ঘনিষ্ঠ যে কর্মীদের রয়েছে তাদের নিয়ে কিন্তু বসেছেন। আর রয়েছেন এখানে প্রার্থী, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে প্রচারের একদম শেষ মুহূর্তে আমরা তো, আপনারা কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ নিয়ে, কোনো শঙ্কা আছে? নির্বাচন পরিবেশ নিয়ে আমরা যেটা ভালো দেখছিলাম, কিন্তু ইদানিং কিছু গুপ্ত পার্টি এলাকায় আসা যাওয়া করছে, ২০ জন ৩০ জন কোনো বাড়িতে অবস্থান করে আবার সকালবেলা চলে যায়। এরকম গুপ্ত পার্টির আমরা খবরাখবর পাচ্ছি, তারা নির্বাচন বানচাল করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। তো এইসব কারা, পুলিশ প্রশাসনকে আমরা অবগত করছি তাদেরকে ওয়াচ করার জন্য এবং তাদেরকে ধরার জন্য। তো শুনছিলেন আফসানা, তিনি কিন্তু বলছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে ইদানিং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তার এলাকায় ঘটছে এবং তিনি প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করেছেন এবং তিনি এটিও বলছেন যে সকাল থেকে যে জয় হলে যে ঢাকা ৫-এর যে সমস্যাগুলো সমাধান করবে এবং ভোটার এমনটি জানিয়েছেন যোগ্য এবং সৎ প্রার্থীকে, যারা তাদের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। তো আফসানা, এই ছিল ঢাকা ৫ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে দীপ্ত।